ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার ডলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। এর আগে অনেকগুলো ব্লগ আছে, সেগুলো তোমাদের পরে আপলোড করে দেবো মনে। আর আজকে ঈদের দিন যদি ঈদের ব্লগ না ছাড়ি তাহলে কি হয়, এর জন্য ঈদের ভিডিওতে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শুরু করা যাক। ঘুম দিয়ে উঠতেই সকালবেলা আমি ঘরের সব যত কাজ আছে টুকটাক করে এখানে গরু দেখতে আইছি। এই গরুটার লাগেই মনে করেন মগো বাঘ পড়তো, মোর চাচাগুলো লাগেই মোরা বাগে দিতাম, কিন্তু আজ এবার দেওয়া হইবে না। কারণ এক তো আমার ভাবি অনেক অসুস্থ, মেডিকেল ভর্তি, আমি অসুস্থ হয়েছি, তার মধ্যে পিছনে আমাকে পাখির ঘর ভাঙবে। সেটা তোমাদের অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। কিছুর জন্য কোরবানি দেওয়া হয় না। তো আমরা ভাবছিলাম ছাগল দিয়ে দিব, কিন্তু ছাগল দিয়ে দেওয়া আমার আম্মু পছন্দ হয়নি। তো ওইটা ছিল আমাদের 5 চাচারা মিলিয়ে দেবে, ওইখানে 4 জনের, আর এইখানে আসে না সরি ওইখানে 3 জনে, আর এইখানে ছোটো চাচায় শুধু ছাগল একটা দেবে, ছোটো চাচায় একটা ছাগল দিয়ে দেবে। আর এখানে 3 জনের 7 জনের তো ভাগে, আর বাইরের মানুষ রয়েছে। তো একটু ওদের সাথেই দেখাইলাম যে ঠিক আমরা যদি কোরবানি দিতাম এই গরুর লগেই থাকতো, কিন্তু কপাল ভাগ্যে এবার দেওয়া হয় নাই। সববারে যে দিতে হবে কথা আছে, কারো জিনিস সবসময় কোরবানি দিতে হয়, সবসময় মাথায় টেনশন মুক্ত ছাড়া। তো আমাকে অনেক মাথায় প্যারা আছে, যার কারণে এবার কোরবানি দেওয়া হয়নি। তো এখানে গরুটা কোরবানি দেওয়ার জন্য সবাই নামাজ টামাজ পড়িয়া গরুটা জবাই দেবে, জবাই দিতে আসে না, সবাই হাত পা বাঁধে, ওইগুলো দেখাই নেই, আমি নিজেও দেখি নাই। এর পরের ভিডিওটা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, কি খাইলাম কি করলাম, ঈদটা কেমন কাটলো। তো এইটা নেক্সট টাইম ভিডিওতে দেবো। আমার এত ভিডিও করা সম্ভব হয় না। তো এখানে দাদি এনে উঠছে 11টা বাজে, তারপরে দাদি আবার তেল দিয়ে দিল, রেডি করছে, গোসল করে দিল, কিন্তু এর তো তেল দিতেই হবে, বুড়ো মানুষের অভ্যাস। তারপরে এখানে আমি একটু ওর সাথে দুষ্টামি করতেছিলাম। এখানে ওরা আমি রেডি করাই দিতেছিলাম যে ওর একটু ঘুরুক, কারণ অবৈধ ঈদ করতে গেলে, কিন্তু ওর তো আব্বু নাই আম্মু নাই, এখন আর মন খারাপ থাকলেও বোঝা যায় না, কিন্তু আর দাদি হয়েছে আর সব এটুকু আমি কইতে পারবো গ্যারান্টি দিয়ে যে আর দাদি না থাকলে কানতো, আর বাপ মা না থাকলে আর কোনো কষ্ট নাই। তো ওরা দেখলে আমার অনেক খারাপ লাগে। ওর যদি ওর মা বাপের কথা নাই মনে পড়ুক, ওর মার তো মনে পড়ে। একটা দিন কয় বছর, এই 2 বছরও পরে না, এখন আম্মুর ছাড়া একটা ঈদ কাটাইলো। যাই হোক, একটু তোতলাই গেলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে একটা ব্লগটা আছে, তো ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর চাঁদরাত্রির দিনও একটা ভিডিও আছে, ওইটা শেয়ার করবো। সবই আস্তে আস্তে তোমাদের বলবো কি হয়েছে কি করছে। আমি সামান্য মুখে একটা ভয়েস দিয়েছিলাম। যাই হোক, এইখানে আবার একটু তার দাদি জানি তার নাতির প্রতি কোনো নজর না পড়ে, এর জন্য একটা টিপ দিয়েছে। টিপটা আমি দেই নেই, আমি পাউডার দিয়ে বোধ করে থুইছি, কারণ ওরে রেডি করতে যে পরিমাণ দুষ্টুমি করে রেডি করা সম্ভবই না। তারপরে দাদির একটু নজর জানি না লাগুক নাতির উপরে, একটাই নাতি কলিজা ওর। তো এখানে আমি যখন ওরে বের করছি, ও গাড়িতে উঠবে না, ওর নেই ছোটো গাড়ি কিনে আনছে, এটাতে উঠবে না, ও বাইকে ঘুরবে, আর বাইক অনেক পছন্দ, ঠিক আছে। এর জন্য বাইকে বইয়ে রয়েছে। আর বাইকে পাউডারটা তো আপ দিয়ে নেলে চিক কর, আর আবার একটু সমস্যা আছে, যদি চিক করে দেয় তাইলে মনে করেন টাগরা পরে না, ও অনেক অসুস্থ হয়ে পারে। চিক করে দিলে আর কোনো শ্বাসকষ্ট শ্বাস বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। ওর এর জন্য বেশি কান দেয় না। তো সকালবেলা ও ঘুমাইছিল, বললাম না 11টা বাজে উঠছে, ওর দাদাই আবার এইগুলো সব দিয়ে গেছে নাতির জন্য। আর আমাদের জন্য কী দিয়েছে সেটা দেখামো, দেখো কত খাবার ওর। ও অবশ্য বেশি না খাইলেও আমি তো আসিই হবো। তো আমাদের দেশে আমাকে খালি দিয়েছে একটা আরসির বোতল, বুঝুন, দাদা হয়েছে সব, নাতি হয়েছে সব, এর মধ্যে অর্ধেক খাওয়া হইয়াও গেছে। এর যে আরসি অনেক পছন্দ। যাই হোক, ও তো নিজেরটা খাইবেই, পরে মগ ওই আরসিটাও খাইবে। এরপর ওর কাকার সাথে একটু ঘুরতে গেল। তো এইখানে ছিল দুপুর 12টা সাড়ে 12টার দিকটা। তো আজকে দুপুর এই পর্যন্তই ব্লগটা শেষ করলাম। তারপরে যে ব্লগটা আছে তার দুপুর থেকে শুরু করবো। তোমাদের সাথে অনেক কথা আছে যেগুলো আমি এতদিন কোনো ব্লগে শেয়ার করিনি, তো তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের জন্য সবাই দোয়া করবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঈদ কেমন কাটলো সেটা সবাই শেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।